এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাহ পাকের সকল প্রকার রুহু গুণের সঠিক রুহানি পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম হাসিল করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত 7 জন রুহুগুণকে তিনি গস্তিত ফরমায়, অর্থাৎ উক্ত 7 জন রুহ হইল তাহার বিশেষ রূহ, এবং তাহার সেই 7 জন বিশেষ রুহুগুণকে মানব দেহর লতিফা বলে। এবং উক্ত 7 জন রুহুর নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা এবং নফস। এবং এই 7 জন বিশেষ রুহুর আরো 9 জন খলিফা রয়েছে। সর্বমোট প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান বারে এলাহি 16 জন রুহু গস্তিত ফরমায় মানব গোষ্ঠীকে উদ্ধার হইবার জন্য, যাহাতে ওই রুহুগুণকে সবাল করিয়া রুহানি ওসিলার মাধ্যমে নিজের মুক্তি সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে, যাহার কারণে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রতি প্রত্যেক মানব দেহর মধ্যে 16 জন রুহুকে তিনি গস্তিত ফরমায়া। উক্ত 16 জন রুহুর মধ্যে কিছু রুহ আছে সামাবি রুহু আর কিছু রুহ আছে আরজি রুহু। আরজি রুহু তাহাকেই বলে যে সমস্ত রুহুগুণ এই দুনিয়ায় বসবাস করে, আর সামাবি রুহু তাহাকেই বলে যে সমস্ত রুহু আসমানের ওপরে বসবাস করে, এই আলমে নহে অন্য আলমে। কারণ অন্য আলমের যে রুহু, এই রুহু গুণের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ এবং কলবে সানোবার সহ এই রুহুগুণ হচ্ছে উপরের অন্য আলমের রুহু। এদেরকে সামাবি রুহু বলা হয়। ইহার পরে আরজি রুহু কারা? আরজি রুহ আছে রুহে জামাদি, রুহে নবাতি, রুহে হাইমানি। এই 3 তো আরজি রুহু। এবং মানব দেহের মধ্যে যে লতিফায় নফস, ও আরজি রুহু, কারণ ওদেরও বাস এই আলমে, এরা অন্য আলমের রুহু না। এখন এই লতিফায় নফসের মধ্যেও 4 জন রুহু রয়েছে। লতিফায় নফসের আছে নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। এই টোটাল 16 জন রুহুকে সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব এই দেহর মধ্যে, এই যে ধাজা, এই ধাজার মধ্যে তিনি গস্তিত ফরমায়া। কি কারণে গস্তিত ফরমায়? এই মানব দেহকে দুনিয়ার মধ্যে পরিচালনা হইবার জন্য, চলাফেরা করার জন্য। এবং উক্ত 16 জন রুহুর ফুল নাম হইল
কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এরপরে মানে কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। এরপর আছে রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এবং অরিজিনাল যে কলব তার নাম হচ্ছে কলবে সানোবার। এবং অরিজিনাল যে নফস, যে নফস মানুষের মধ্যে সবচেয়ে বড় লিডার, এই নফসের নাম হইল নফসে আম্মারা। এই টোটাল 16 জন রুহুকে সেই মহান বারে এলাহি মানব দেহর মধ্যে বস্তিত ফরমায়া এই মানব দেহকে দুনিয়ার মধ্যে পরিচালনা হইবার জন্য। কথা বোঝা গেছে? এই মানব দেহকে দুনিয়ার মধ্যে পরিচালনা হইবার জন্য। কারণ এই মেন যে বিশেষ 7 জন রুহু আমি বলেছি, কলব, রুহু, সির, কফি, আকফা, আনা, নফস, এই 7 জন রুহুর 7 প্রকার কাজ রয়েছে প্রত্যেক মানব দেহের মধ্যে। কারোর কর্ম হইল মানব দেহকে চোখ দ্বারায় দেখানো, কারোর কর্ম হইল মানব দেহর এই মুখ দ্বারায়, জবান দ্বারায় কথা বলানো, কারোর কর্ম হইল মানব দেহর এই কান দ্বারায় শোনানো, কারোর কর্ম হইল মানব দেহর দিমাগ দ্বারায় চিন্তা ভাবনা করানো, কারোর কর্ম হইল প্রত্যেক মানব দেহর শ্বাস প্রশ্বাস চালানো, কারোর কর্ম হইল এই দেহকে দুনিয়ার বিভিন্ন স্থানে ঘুরানো ফিরানো। এই ইত্যাদি বহু প্রকারের কর্ম তাদেরকে এই 7 রুহুকে আল্লাহ পাক গস্তিত ফরমায়া। আর এই রুহু যাদের মধ্যে একটা কম রয়েছে তাদের মধ্যে এই যে আমাদের দুনিয়ায় চলাফেরার যে সিস্টেম গুলো, দেখা, শোনা, চলা, বলা, ওঠা, বসা, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব একদিক একটা সাইড না একটা সাইড তারে অফ রয়েছে। যেমন এই আনা রুহুর কাজ হইল মানব দেহর এই মাথার এই দিমাগ দ্বারাই চিন্তা গবেষণা করানো, কিন্তু এই আনা রুহু যাহাদের মধ্যে নেই তারা হচ্ছে এই দুনিয়ার পাগল। এই আমাদের এই সিনার মধ্যে 5 জন রুহু রয়েছে, তার মধ্যে যে 5 জন রুহু, এই 5 জন রুহুরও আলাদা আলাদা কাজ রয়েছে। কারোর কাজ হচ্ছে দেখানো, একজনের কাজ হচ্ছে দেখানো, একজনের কাজ শোনানো, একজনের কাজ হচ্ছে বলানো, একজনের কাজ হচ্ছে কেবল আল্লাহ পাকের ইবাদত করানো। এই হইল বর্তমান আমাদের মধ্যে যে সমস্ত রুহুগুণ রয়েছে, এই রুহুদের হিস্টোরি। এই রুহু সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সেই মহান হুজুরে আকরাম সালাতুসসালাম বিভিন্ন লাখ ও হাদিসের মাধ্যমে ইশারা ফরমায়া যে তোমরা তোমাদের দেহকৃত রুহুগুণকে সবল করো। কারণ কোরআন শরীফকে নাজিল করা হয়েছে 10টা বাতিনি রহস্যের উপর। এর মধ্যে 7টা রহস্য হচ্ছে মানব দেহর রুহানিগত ব্যাপার, আর এবং বাকি 3টেও মানব দেহ রুহানিগত ব্যাপার। এখন এই 7টা রহস্য হচ্ছে আরজি রুহুগত ব্যাপার। এই 10টার মধ্যে 7টা হচ্ছে আরজি রুহুগত ব্যাপার, আর 3টে হচ্ছে সামাবি রুহুগত ব্যাপার। এই কোরআনকে নাজিল করা হয়েছে 10 প্রকার বাতিনি রহস্যের মাধ্যমে। এর মধ্যে 10 প্রকার বাতিনি তথ্য রয়েছে। 10 প্রকার বাতিনি তথ্যের মধ্যে 7 প্রকার তথ্য হচ্ছে কেবল মানব দেহর আরজি রুহু সম্পর্কে। এরপরে যে সামাবি রুহু সম্পর্কে 3 প্রকার বাতিনি রহস্য রয়েছে। তো ওই 7 আর এই 3 টোটাল মিলাই কত হলো 10। এই 10 প্রকার বাতিনি রহস্যের উপরে কোরআন শরীফকে সেই মহান আল্লাহ পাক নাজিল ফরমায়, যাতে প্রত্যেক মানব গোষ্ঠী কোরআন শরীফের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই তার ব্যক্তিগত মুক্তি সম্পর্কে, তাহার মধ্যে যে রুহানিগত বিষয় রয়েছে সেগুলো তারা উপলব্ধি করিতে পারে, যেটাকে ফুল মিলাকে রুহানিয়াত বলা। রুহানিয়াত যতক্ষণ না শেখা যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা কোনো মতে সম্ভব না। ইবাদত করিতে হইলে প্রথমে রুহানিয়াত শিখতে, আর মুক্তি বা হেদায়েতের আশা করিলে রুহানিয়াত ছাড়া কোনো ব্যক্তি হেদায়েত হতে পারে না।
এই রুহানিগত ব্যাপার সম্পর্কে লাখো হাদিস আর কোরআন শরীফে বলা যায় যে পুরা কোরআনটা এই আধ্যাত্মিক বিষয় আল্লাহ পাক নাজিল ফরমায়। কোরআনের প্রত্যেক জায়গায় আধ্যাত্মিক বিষয় রয়েছে, অর্থাৎ স্পিরিচুয়াল যে হিস্টোরি কোরআনের সব জায়গায় একদম এস্টাবলিশড করা রয়েছে। যদি কোনো ব্যক্তি কোরআনকে ঠিকভাবে রিসার্চ গবেষণা করিতে পারে, তাই সে অবশ্যই তার মুক্তির রাস্তা সে অনুসন্ধান করিতে পারিবে, এতে কোনো রকমের সন্দেহ মোটেও নয়। এখানে প্রয়োজন হলো কোরআনকে বোঝার জন্য একজন সুশিক্ষিত কোরআনী টিচার, অর্থাৎ যিনি কোরআনের জাহির বাতিন উভয় ব্যাখ্যাকে স্টাডিজ করিয়াছে এবং যে প্র্যাকটিক্যাল প্রমাণ সহ ব্যাখ্যা দিতে পারবে। সে আছে কিরকম, যেমন কোরআনের মধ্যে কোনো একটা কথা আমরা পালাম, তো ওই কথাটার মানে হচ্ছে এই মনে করো মানব দেহর রুহানিগত ব্যাপার, যেমন কলব। তো কলব সম্পর্কে কোরআনের মধ্যে বলা আছে, তাই এই কলব কি বস্তু, কোথায় থাকে, এর পরিচালনার নিয়ম কানুন কি, একে কিভাবে সবাল করা যাইবে, একে কিভাবে বাইরে প্রকাশ করা যাইবে, আর এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের নিজ ব্যক্তিগত মুক্তির যে ব্যাপারটা এটা আমরা অনুভব করিতে সক্ষম হব। এই সব বিষয় হচ্ছে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ, অর্থাৎ আধ্যাত্মিক হিসাব কিতাব, যেটাকে বলা হয়েছে स्पिरिचुअल डेवलपमेंट एंड फिजिकल रिसर्च सोसाइटी। এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটির আন্ডার যদি কোনো ব্যক্তি প্রবেশ করিতে পারে, তখন সে সৃষ্টিতত্ত্ব সহ নিজের মুক্তি সম্পর্কে পুরা এস্টাবলিশড হয়ে যাবে। এই জন্যই এখানে প্রথমে দরকার হচ্ছে স্পিরিচুয়াল হাইবারনেশন সম্পর্কে জানা, এরপরে স্পিরিচুয়াল জার্মিনেশন সম্পর্কে জানা, এরপরে আসছে কি নিজের ব্যক্তিগত লাইফকে ওই স্পিরিচুয়াল হাইবারনেশন আর স্পিরিচুয়াল জার্মিনেশনের সঙ্গে যখন অ্যাড করা যাবে, তখনই প্রত্যেক ব্যক্তি অনুভব করিতে সক্ষম হইবে যে তাহার মুক্তি আসলে সে কিভাবে খোদ হাসিল করিতে পারিবে। নচেৎ মুক্তির ব্যাপারে আশা করা কেবল বৃথা আস্ফালন মাত্র। বুঝতে পেরেছেন? মুক্তি অত সোজা জিনিস না, মুক্তি বহুত কঠিন জিনিস। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় বহু আলোচনা করা হইবে, সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক হিসাব অনুসারে, যদি মুর্শিদ দয়া ফরমায়।